তো হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমি আমার ননদ আর আমার হাজবেন্ড মিলে ছোলা মাখা খেতে খেতে ট্রেনে করে আবার চলে গেলাম আমার মামা বাড়িতে। প্রচন্ড গরম পড়েছিল, কিন্তু তাও মামা বাড়ি যাওয়ার আনন্দটাই ছিল আলাদা। তো যাওয়ার পথে মামা বাড়ির জন্য আবার দই মিষ্টি নিয়ে গেছিলাম। দেখি মামি অনেক রকমের রান্না করেছে, রুই মাছের ডিম ভাজা, কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি, কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আবার এদিকে চাটনি, আবার চিকেন কষা, সব ছিল একদম দারুণ দারুণ রান্না। তারপরে চলে গেলাম মামা বাড়ির জাম গাছের কাছে। সত্যি বলতে জাম খাওয়ার থেকে জাম পাড়ার আনন্দটাই যেন অনেক বেশি। কে কে আমার মতন এরকম জাম পাড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। তো কয়েকটা জাম পেড়ে নিয়ে তারপরে আমরা আবার সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। দারুণ রান্না হয়েছিল প্রত্যেকটা আইটেমই। খাওয়া দাওয়া তো একদম জমিয়ে হলো। তারপরে আবার শুরু হয়ে গেছিল সন্ধেবেলা কীর্তনের অনুষ্ঠান। পাড়ার অনেক মানুষ এসেছিলেন আর সবাই মিলে ভক্তিময় পরিবেশে কীর্তন গানে আমরা মেতে উঠেছিলাম। মধ্যে আমার ননদের শাশুড়ি মা মানে মাসি ও খুব সুন্দর গান করেছিল। তারপরে সবাই বাড়ি চলে গেছিল। আমি আর আমার হাজবেন্ড মামা বাড়ি থেকে গেছিলাম। রাত্রেবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। পরের দিন সকালে সবাই মিলে আমার মুড়ি খেয়ে দিনটা শুরু করেছিলাম। ভাইদেরও নিজের হাতে খাইয়ে দিলাম, আর সেই আনন্দটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো। দুপুরবেলা আবার দেখো মামি কত রকমের রান্না করেছে। সেই রুই মাছের ডিম, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, ঝিঙের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আবার মাছের ঝোল, আবার চাটনি, আর সাথে আমি তো আমদুধ ভাত খেয়েছিলাম। সব মিলিয়ে দিনটা যেন চোখের পলকেই কেটে গেল। তারপর আমি, আমার মা আর আমার হাজবেন্ড ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি বলতে মামা বাড়িতে থাকার আনন্দটাই আলাদা। ভাইদের সাথে হাসি মজা, সবার সাথে একসাথে খাওয়া দাওয়া, এমন সুন্দর মুহূর্তগুলো খুব সহজে ভোলা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।